Hello beautiful minds, hope you all are happy and healthy. আমরা লাইফে অনেক কিছুই করি অ্যান্ড করতে করতে ওটা বোধহয় আমাদের রেগুলার ডেলি রুটিনের মধ্যে পড়ে যায়। কিন্তু একটু আজকে বসে ভেবো, ডু উই টিচ সাম লেসন্স টু আস ফর আওয়ার লাইফ? ইয়েস, উই শুড। কারণ আমাদের লাইফটা আমাদের কাছে সব থেকে বেশি প্রেশিয়াস। উই হ্যাড কাম হিয়ার ফর সাম পারপাস। অবভিয়াসলি কিছু রেসপন্সিবিলিটিস, কিছু ডিউটিস, কিছু রিলেশনস, এইগুলো তো তার সাথে আমাদের কাছে আসবে এবং আমরা খুব ভালোভাবে সেটা মেনটেন করব। কিন্তু কিছু লেসন্স আমরা নিজেদের একটু দেব এবং সেইগুলো যতটা সম্ভব একটু ফলো করার চেষ্টা করব। Maybe that will make our life more worth it. প্রথম, self-love. Yes, you are the only one who can love you the most. তুমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে পারবে, সব থেকে বেশি বুঝতে পারবে। তোমার মতন কিন্তু তোমাকে কেউ ভালোবাসতে পারবে না বা বুঝতে পারবে না। এবং এটা কিন্তু অনলি অ্যান্ড অনলি তোমার দায়িত্ব তোমাকে সব থেকে ভালো রাখা, বিকজ ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস লিভিং বিং ইন দিস আর্থ, অন দিস আর্থ, তাই না? ফর ইউ অ্যান্ড ইয়োর সেলফ। তাহলে কী করতে হবে? এই প্রসেসটা অফ সেলফ কেয়ার, সেলফ প্যাম্পারিং, এটা করতে হবে। অ্যান্ড আইল টেল ইউ, এটা কিন্তু ওয়ান ডে অ্যাক্টিভিটি নয়, ইটস আ গ্র্যাজুয়াল লং প্রসেস, যেটা মাঝে মাঝেই আমাদের করতে হবে টু মেক আস ফিল স্পেশাল, যে ইয়েস উই আর স্পেশাল। কারোর কাছে না হোক, আমাদের নিজেদের কাছে, অ্যান্ড উই আর দ্য বেস্ট। অ্যান্ড গ্র্যাজুয়ালি এই প্রসেসটা ফলো করতে করতে আমরা দেখব যে উই হ্যাড বিকাম সো ইম্পর্ট্যান্ট টু আস। আর যত আমরা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হব, তত আমাদের লাইফটা আরও ওয়ার্থ লিভিং হবে। সেকেন্ড হচ্ছে, আমরা সবসময় সাকসেসটাকে সেলিব্রেট করি, তাই না? আমাদের সাকসেস বলো, ছেলে মেয়ের সাকসেস বলো, হাজব্যান্ডের সাকসেস বলো, যারই সাকসেস বলো, কিন্তু ডু উই রিয়েলি সেলিব্রেট আওয়ার ফেলিয়ার্স? উই শুড লার্ন টু সেলিব্রেট আওয়ার ফেলিয়ার্স, বিকজ ফেলিয়ার্স আর দ্য পিলার অফ সাকসেস। এই ফেলিয়ারটা আমাকে শেখাবে যে আমি কোথায় ভুল করেছিলাম এক্স্যাক্টলি, আর সেটা আমাকে কিন্তু সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ফেলিয়ারটা আমাকে অনেক বেশি কনফিডেন্ট করবে, অনেক বেশি স্ট্রং বানাবে, যে সব অবস্টিকল, বাধা কাটিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, নেক্সট অ্যাটেম্প নিতে হবে, ডাজেন্ট ম্যাটার। আমরা যদি একটা কোনো স্ফিয়ারে ফেল করি, তো আই উইল গো অ্যান্ড ট্রাই দ্য নেক্সট স্ফিয়ার। তার মানে ফেলিয়ার টিচেস আ লং লার্নিং প্রসেস। মানে আমরা একটা জিনিস নিয়ে পড়ছিলাম, এবার আমরা অন্য জিনিসটায় হাইলাইট করছি, যে মেবি সাকসেসটা আমার ওইখানে লুকিয়ে আছে। সো ফেলিয়ার ইজ দ্য প্রসেস অফ লার্নিং ইন উইচ পার্ট অর ইন which aspect you are the best. আরেকটা ব্যাপার হচ্ছে, we should respect ourselves first. যদি আমরা নিজেদের রেসপেক্ট না করি, people around us will not respect us. So we need to give love and respect to ourselves. যখন people around us will see that we are not compromising at points which are not correct, যেটা আমাদের সেলফ ইগো, সেলফ প্রেস্টিজকে হ্যাম্পার করছে, আমরা সেখানে কম্প্রোমাইজ করছি না, লেট ইট বি এনিবডি, পিপল উইল নট কাম ইন ফ্রন্ট অ্যান্ড ডু এনিথিং উইচ ইজ আউট অফ দ্য ওয়ে। সো ফার্স্ট you need to respect yourself, to teach lessons to all, that where is the line, where to stop. ফোর্থ হচ্ছে, সবাইকে প্লিজ করতে
প্লিজ যেও না। If you think that you can please everybody, bring a smile on everybody's face, then you are the biggest fool. এই করতে করতেই তোমার জীবনটা কেটে যাবে, and you will just end up your life not satisfied or dissatisfied যে আমি একে প্লিজ করতে পারলাম না, ওকে প্লিজ করতে পারলাম না, ওর মুখে হাসি ফোটাতে পারলাম না, ওর কথাটা রাখতে পারলাম না। So friends, it's impossible, and let's not try this simple impossible thing to please everybody around me. হ্যাঁ, আমরা যখন সোসাইটিতে আছি, ফ্রেন্ডস, ফ্যামিলি, ক্লোজ অ্যান্ড নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে নিয়ে, উই উইল ট্রাই যে সবাইকে নিয়ে হ্যাপিলি থাকতে, যতটা সম্ভব সবাইকে প্লিজ করতে, কিন্তু তারও যতটা সম্ভব একটা এক্সটেন্ড আছে, নট অ্যাট দ্য কস্ট অফ মাই স্যাডনেস, মাই ডিসস্যাটিসফ্যাকশন, মাই আনহ্যাপি স্টেট অফ মাইন্ড। একটা জিনিস সবসময় মনে রাখবে, when you are mentally not stable, you are not mentally happy, তুমি যখন মেন্টালি স্যাটিসফাইড নও না, যখন তোমার অ্যাসপিরেশনস আছে কিন্তু তুমি ওই একে প্লিজ করতে পারলাম না, ওকে প্লিজ করতে পারলাম না ভাবতে ভাবতে তোমার ড্রিমসগুলোকে কোথাও একটা লুকিয়ে ফেলো, তোমার মধ্যে এতটাই ডিসকন্টেন্ট ভরে যায় যে তুমি তো নিজেই খুশি নও, তাহলে হাউ ইউ think of making everybody happy? So think of everybody, but not at the cost of your happiness. First think about yourself and then all. লাইফের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। মানি ইজ নট এভরিথিং ফ্রেন্ডস, মানি ক্যানট বাই ইউ হ্যাপিনেস, নেভার। তাহলে সব রিচ পিপলরা ভীষণ হ্যাপি হতো, বাট ইয়েস, ইট গিভস ইউ আ ফিনান্সিয়াল সিকিউরিটি, যেটা খুব দরকার। বাট হ্যাপিনেসটা কি জানো? স্টেট অফ মাইন্ড। ইয়েস, আর এটাও কিন্তু গ্র্যাজুয়ালি আসে উইথ ডিফারেন্ট প্রসেস, আর সেই প্রসেসগুলো আমাদের ফুলফিল করতে হবে, আমাদের অ্যাচিভ করতে হবে উইথ আওয়ার ইন্টেলিজেন্স। And following all this principle and steps in life, gradually we will see that yes, we are successfully happy. Hope the discussion was worth it. God bless.